সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান আজকে যে আলোচনাটা করতে চলেছে, কুমড়ো গাছ নিয়ে বিশেষ আলোচনা আজকে রাখবো। যেটা হচ্ছে, কুমড়ো গাছের যদি এইরকম মাচা ভর্তি প্রসার বিস্তার করাতে চান এবং প্রত্যেকটা গাঁটে গাঁটে কুমড়োর ফলন যদি পেতে হয় এবং দ্বিগুণ ফলন পেতে হয়, তাহলে একটি কাজ অবশ্যই করতে হবে। এই কুমড়ো সম্বন্ধে যে আলোচনাটা আজকে দেখুন, পুরো মাচা ভর্তি কুমড়ো গাছ হয়ে আছে এবং প্রত্যেকটা সবুজ হয়ে আছে গাছ। তা যে কাজটি করার আছে এই গাছেতে এইভাবে প্রসারিত হয়েছে, সেই গুরুত্বপূর্ণ কাজটি আজকে নিয়ে একটু আলোচনা করব। যে ছোট্ট একটি কাজ, যে কাজটি করলে আমরা প্রচুর শাখা পোশাকা তৈরি করতে পারবো এবং প্রত্যেকটা গাঁটে গাঁটে কুমড়ো নিয়ে এসে কুমড়োর ফলন প্রচুর বৃদ্ধি করতে পারবো। এই গুরুত্বপূর্ণ কাজটি করার আগে আপনাকে মাথায় রাখতে হবে গাছের ক্ষমতা সেই সময় কী অবস্থায় আছে। তাই এই কাজটি করার আগে গাছের ক্ষমতা বাড়ানোর জন্যে গাছকে সুষম খাদ্য প্রয়োগ করতে হবে। খাদ্য প্রয়োগ করার পর 15 দিন পর দেখা যাবে যে প্রচণ্ড শক্তিতে যখন গাছটি বৃদ্ধি পাচ্ছে, সেই সময় এই কাজটি করতে হবে এবং সেই কাজের জন্য আরও বিশেষ কিছু খেয়াল রাখতে হবে যে যেখান থেকে কাজটি করা হবে সেই গাছটি যেন কমপক্ষে 3 থেকে 4 ফুট দৈর্ঘ্যের হয় এবং সেই 3 থেকে 4 ফুট দৈর্ঘ্য পর্যন্ত প্রত্যেকটা গাঁটে গাঁটে কিছু শাখা পোশাকার ডগ তৈরি হয়েছে কিনা, তখনই কিন্তু এই কাজটি করা যাবে। এবং দেখুন, এখনই দেখালাম যে মাচা ভর্তি গাছে যে কুমড়ো স্থিফুল এসছে এবং কুমড়ো ঝুলছে, এই রকম ফলন অবশ্যই পাবেন যদি আপনি এই কাজটি করেন। এবং সেই কাজটি আমি অন্য একটি নতুন মাচাতেই দেখাবো, কারণ পুরনো মাচায় যে গাছগুলো দেখছেন ভর্তি হয়ে আছে, এখানে তো অলরেডি এই কাজটা করা আছে এবং ফলন শুরু হয়ে গেছে। তাই আমি এই নতুন গাছেতে এই কাজটি করে দেখাবো। পাশে একটা নতুন মাচায় দেখছেন একটি নতুন কুমড়ো গাছ খুব নধরভাবে বেড়ে চলেছে, প্রায় 3 থেকে 4 ফুট লম্বা হয়েছে এবং এই যে গাছটি দেখা যাচ্ছে, যে আলোচনাটা করলাম গাছের ক্ষমতার পরে এই কাজটা করা যায়, ঠিক সেই যোগ্য গাছটি হয়ে উঠেছে এবং দেখা যাচ্ছে প্রতিটা গাঁটে শাখা পোশাকা নতুন তৈরি হয়েছে। এখন যদি এই কাজটি এই গাছে করা যায়, এই যে নতুন মাচাটা দেখছেন ফাঁকা, এটা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে পুরো ভর্তি হয়ে যাবে এবং স্থিফুল আসতে শুরু করবে। তাই এখন আমরা কি করব, এই যে দুটি গাছ দেখা যাচ্ছে যে নদর গাছ, যে কাজটি করতে হবে সেই গাছ দুটিতে আমরা প্রথম দেখে নিচ্ছি যে প্রতিটা গাঁটে শাখা পোশাকা এসেছে কি না। হ্যাঁ, প্রত্যেকটা গাঁটে শাখা পোশাকা এসছে। এখন এই যে ডগ দুটো দেখছেন, এই ডগ দুটিকে আরেকটি পরিচর্যা পরখ করে দেখে নিতে হবে যে এর শাখা পোশাকগুলোর যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাগুলো কতটা ভালো। তখনই এই ডগটি ঠিক এইখান থেকে গাছটির ডগটি এই পর্যন্ত কেটে নিলাম এবং এটাকে বলা হলো 1G কাটিং। আর একটি গাছ আছে, ওরও ঠিক ডগটা ঠিক এই পোর্শন থেকে কেটে দেওয়া হলো। এখন 1G কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার এর নিচের দিকে যে গাঁটের যে ডগগুলি আছে, এইগুলো ঠিক এই রকমই 3-4 ফুট হওয়ার পরে ওটাকে সেকেন্ড জেনারেশন কাটিং 2G কাটিং করতে হবে এবং 2G কাটিং করার ঠিক 1 সপ্তাহ থেকে 10 দিন পর ঠিক এই সময় গাছকে কিন্তু সুষম খাদ্য প্রয়োগ করতে হবে। গাছের ক্ষমতা কম থাকলে কিন্তু এই কাজটি করা যাবে না, বারবার আলোচনায় বলা হচ্ছে। এবার এই ডগগুলি যখন বাড়তে শুরু করবে, ঠিক 3 থেকে 4 ফুট বৃদ্ধি পাবে
এবং তার মধ্যেও যখন শাখা পোশাকা রেডি হবে তখন 2G কাটিং করতে হবে। 2G কাটিং করার পর মাচাটা প্রায় অর্ধেকের বেশি ভর্তি হয়ে যাবে। এবার দেখবেন 3 ভাগ স্ত্রী ফুলের ডগ আর 1 ভাগ পুরুষ ফুলের ডগ থাকবে। ঠিক এই সময় 3G কাটিংটা কমপ্লিট করে দিলেই গাছে প্রচুর স্ত্রী ডগ হবে এবং প্রচুর স্ত্রী ফুল আসবে। কিন্তু মাথায় রাখবেন, পুরুষ ডগ যেন অবশ্যই থাকে, পুরুষ ফুল অবশ্যই দরকার। শুধু স্ত্রী ফুল ফুটলে কিন্তু কুমড়োগুলো দাঁড়াবে না, কারণ পরাগায়নের খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে। তাই 3G কাটিংয়ের পর আর রাখবে না। অনেকে আলোচনা করে 6G কাটিং পর্যন্ত। 6G কাটিং কুমড়ো গাছে চলবে না। 3G লাস্ট। 3G কাটিংয়ের পরেই কিন্তু আমরা গাছের কাটিং শেষ করব। এবং মাথায় রাখবো যে গাছের ক্ষমতা যেন ফুল আসা পর্যন্ত প্রচণ্ড ক্ষমতাশালী থাকে এবং প্রত্যেকটা সপ্তাহে দেখবেন আজকে একরকম কালকে একরকম যেন হয়। তবেই কিন্তু এই কাজটায় আপনি সাকসেসফুল হতে পারবেন এবং মাচা ভর্তি কুমড়ো দ্বিগুণ ফলন পেতে আপনি পারবেন। তাই যাই হোক, আজকে 3G কাটিং নিয়ে যে আলোচনা করলাম, সঙ্গে কিন্তু আমি রাখলাম গাছের ক্ষমতা নিয়েও কিছু আলোচনা। এ প্রসঙ্গে বিশেষ আলোচনা, এই যে 1G কাটিং করা হলো, এ থেকে যে শাখা পোশাক হলো সেখান থেকে বেশিরভাগটাই স্ত্রী গাছের ডগ বেরোবে। যে ডগ বেরোবে সেই ডগ থেকে যদি এরকম ফলন পেতে হয়, আমি পুরনো মাচায় যে কুমড়োগুলো হচ্ছে সেই নমুনাটা একটু দেখিয়ে দিই। দেখুন, প্রতিটা গাঁঠে গাঁঠে স্ত্রী ফুল, শুধু স্ত্রী ফুল নয়, বেশ বৃহৎ আকারে স্ত্রী ফুল আসছে এবং সেগুলো সম্ভাব্য কুমড়োয় পরিণত হবেই, কারণ এগুলো পরাগায়নও করা আছে। এবং যে 3G কাটিং করা হলো, যখন স্ত্রী ফুল আসতে শুরু করবে তখন স্ত্রী ফুলের সঙ্গে পুরুষ ফুলের পরাগায়ন করে দিলে আরও ভালো কাজটা পাওয়া যাবে। তাহলে আজকে 3G সম্বন্ধে এবং পরাগায়ন সম্বন্ধে কিছু আলোচনা রাখলাম। তাই আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না। সমস্ত ভাই ও বোনেদের পুনরায় নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।